আপনি হজের সময় কাবায় আগে যাই বসে থাকেন, আর দুনিয়ায় বাংলাদেশে এসে বলেন যে আমরা অমুক তমুক নেতার সেনা, আর আপনি বলেন না কোরআন এটা মসজিদের থাকার জায়গা। এটা কি রাজনীতি জানা যায়? কোরআন আর রাজনীতি আলাদা। মোল্লা মৌলবীরা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমরা ধর্মের রাজনীতির কথা বলি, যেটা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন। বরং আপনারা ভোটের সময় মাথায় টুপি দিয়ে এক আসরের নামাজ 5 জায়গায় পড়ে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ভোট নিয়ে চুরি করে চোরের রাজ্য প্রতিষ্ঠার জন্য সংসদে যেতে চান। আপনারা যারা মানুষের তৈরি আইন দিয়ে, কার্ল মার্কস, লেনিন, ডারউইন, মুজিব, জিয়া, এরশাদের আইন দিয়ে যারা, খালেদা জিয়ার, হাসিনার আইন দিয়ে যারা রাজনীতি করে, এরা ধর্ম ব্যবসায়ী। ইসলামপন্থীরা ধর্ম ব্যবসায়ী না, তারা ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ইমানের দাবি। যদি এতটুকু বিশ্বাস করে কাজ করতে না পারেন, কাজ করবেন না। আলহামদুলিল্লাহ, বিশ্বাসও যদি না করেন, আপনি ইমানদারি না, আপনি মুনাফিক। তাহলে কি ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? বলেন। গায়ে বেঁধে গেলে বুঝবেন ইমানে ঝামেলা আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হয়েও ছাড় দেয়নি, কারণ নূহের নির্দেশ ছিল তুমি ইমানদার নিয়ে চলে যাবা। তোমার ছেলে, তোমার স্ত্রী ইমান আনেনি, তারা পড়বে। আর যখনই দেখলো হাবুডুবু খাচ্ছে ছেলে, হাতটা বাড়াইলো, কিয়ামতের দিন বলবে ও দুনিয়াবাসী, হাসরবাসীরা, আজকে আল্লাহ যদি ওই প্রশ্নটা আমার করে, আমি নূহ জবাব দিতে পারবো না। আপনার থেকে আল্লাহ তাআলা সব জাতিকে তৈরি করেছে। ও দ্বিতীয় আদম নূহ, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যাতে বিচার শুরু করে। আমরা বলবো ওই দিন, নূহ বলবে না আমার আজকে সম্ভব না, কারণ আল্লাহ যে জাব্বারের কাহার নামে ভয়ঙ্কর রূপে আছেন। আল্লাহ যদি আমাকে উল্টা প্রশ্ন করেন, নূহ যখন তোমার মহাপ্লাবন শুরু হইল, আমার নির্দেশ ছিল ইমানদারদেরকে তুমি নৌকায় তুলবা, তুমি কেন তোমার বেঈমান কাফের ছেলে কেনান ও যখন হাবুডুবু খাচ্ছে আর বলল বাবা আমার বাঁচাও, তুমি কেন নবী হয়ে হাতটা নিচের দিকে দিলে? তুমি তো আমার দেওয়া প্রতিনিধি। অতএব আল্লাহর দেওয়া প্রতিনিধি কোনোদিন আল্লাহর আইনের কাছে স্বজন প্রীতি করতে পারে না। চোর যদি নিজের ছেলেও হয়, তার হাত কাটতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। যদি সে স্বভাবগত চোর হয়, নিজের ছেলে, নিজের আত্মীয় হলেই তাকে ছাড় দেওয়া যাবে না। সাদাবাজ যদি নিজের দলে থাকে, তাকে আগে বিচারের আওতায় নিজে বিচার করতে হবে, যেটা করেছে ওমর। আর আপনি সাদাবাজির শেল্টার দিচ্ছেন, পুলিশরা কোনো ভূমিকা যায় না, কারণ চাঁদাবাজির তো সপ্তাহের একটা আয় তাদের দেওয়া লাগে। এইগুলা বন্ধ হলে তো তাদের রিজিকে ভাটা পড়বে, তারাও কথা বলে না, মরে দেখ কোন জায়গায় যাস তোরা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম যখন নৌকা মহাপ্লাবনে ভাসা শুরু করলো, কথা বুঝতে পারতেছেন? মহাপ্লাবন শুরু হয়ে গেছে, নূহের নৌকা কিস্তি চলতেছে। নূহ হঠাৎ করেই ছেলে, যেহেতু নূহ তো মানুষ, নবী হলেও তিনি মানুষ, হাতটা নিচের দিকে দিয়েছে ছেলের দিকে। আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিয়েছেন ওপর থেকে, নূহ যা করেছো একবার সাবধান, হাত তোলো, নাহলে নবুয়তের খাতা থেকে তোমার নাম কাটা। আল্লাহু আকবার বলেন। কারণ নূহ কার গোলাম? আল্লাহর গোলাম। আর তার ছেলে কেনান ও ইমানি আনিনি, আরো বাবার নৌকা তৈরি করলো। যারা বাবাকে পাগল বলেছিল, নৌকায় এসে বাথরুম করে নোংরা করে গেল, ওদের সাথে কেনানও নেতৃত্ব দিয়েছে। আল্লাহ কি তো ছাড় দেবে? নবীকে আল্লাহ ছাড় দিয়ে, নবিয়াত ক্ষমতা একমাত্র আল্লাহর, কোনো পীরের না, কোনো দরবার আর কোনো দুর্গার না, ক্ষমতা কার? অতএব রাজনীতি করে না, যাই করেন, আজকে থেকে মনে রাখবেন ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলবেন না। যারা বলে তাদের দলকে লাথি মেরে ইসলামের দিকে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে আপনি আজকের আলোচনা আপনার জন্য সফল, এটাই আপনাকে নাজাতের পথে নেবে। আল্লাহ বলছেন, আমি যেহেতু অনিস্তত্ব থেকে তোমার কোনো ভিত্তিই ছিল না, তার থেকে আমি তোমার জন্ম দিলাম। অতএব তোমরা পরীক্ষা যদি বুঝতে পারো তোমরা সফল কাম, তোমরা তাহলে স্বীকার করে নিবা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সাম্রাজ্যের তাম সাম্রাজ্যপতি একমাত্র আমি। বলেন সবাই, বলেন
ক্ষমতা আঙ্গুলি আরশের দিকে তুলে নিজ দায়িত্বে বলেন, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ। সবাই তোলেন, সবাইকে আল্লাহ। অতএব এইটা স্বীকার মসজিদে করলেন, আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ক্ষমতা দান হিসাবে স্বীকৃতি দিয়ে নিজ দায়িত্বে চলতে হবে। তাহলে আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করে জান্নাতে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার জন্য নেবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি নেই, এই ফাঁকে সামনের কথা পূরণ করে সকলে দাঁড়িয়ে যান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله رب العالمين বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমান্বিত সেই আল্লাহ, তিনি সর্বত্র সর্বময়, তার কর্তৃত্ব, তার আয়ত্তাধীন সব সাম্রাজ্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে। লিয়াবলুয়াকুম, এজন্যই যেন আল্লাহ তাআলা আইয়ুকুম আহসানু আমালা, এই যে মৃত্যু জন্ম সৃষ্টির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজেকে উত্তম, তোমাদের আমলেকে উত্তম, আল্লাহর কাছে এটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা মৃত্যু জন্মকে সৃষ্টি করেছে। ওহুয়াল আজিজুল গফুর, নিশ্চয় তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা মুলকের দুটি আয়াতে কারিমা নাজিল করে দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? ও দুনিয়ার মানুষ, মৃত্যু আগে সৃষ্টি করলাম, এরপরে জীবন দিলাম, আবার মৃত্যু হবে, আবার জীবন দেওয়া হবে, সেখান থেকে আর মৃত্যু বলে কিছু থাকবে না। অতএব আমি আল্লাহ যে ক্ষমতার অধিকারী একমাত্র, সর্বাবস্থায় সকল ক্ষমতা আমি আল্লাহর, এইটাই বলবৎ রাখার জন্য আর থাকার জন্য, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা মুলকের দুটি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষমতার উৎস কে? সূরা পরিচিতি, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সিরিয়ালের দিক থেকে 114টি সূরার ভেতরে 67 নম্বর। এই সূরার আয়াতে কারিমা মোট 30টি, রুকু আছে 2টি। সূরাটি মক্কায় অবতীর্ণ রাসূলের মাক্কি জীবনের সূরা। এই সূরার ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদের, কথা বলা যাবে না, কোরআন মাজিদের 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা পাঠকারীর জন্য মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, এবং সূরাটির নাম হলো সূরা মুলক। সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন? সূরা মুলক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আরেকটি বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোরআন মাজিদের এমন একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীর পক্ষে জীবিত অবস্থায় যেই বান্দাবান্দি ঈমানের সাথে সূরা মূল তেলাওয়াত করত, আমল করত, প্রতিদিন পড়ত, এই তেলাওয়াতকারীর পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ তেলাওয়াতকারী, মূল তেলাওয়াতকারী ওই বান্দাবান্দিকে আল্লাহ জান্নাত দেবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার সাথে ঝগড়া, তর্কে লিপ্ত হয়ে যাবে সূরা মূল। ও আল্লাহ, দুনিয়াতে তোমার এই বান্দাবান্দি আমি মূলকে তেলাওয়াত করত, তুমি এনাকে জান্নাত দাও। জান্নাত আল্লাহ তাআলা, এর সম্মান আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলতে বর্ণনা করা হচ্ছে, যেই বান্দাবান্দি প্রতিনিয়ত সূরা মূল তেলাওয়াত করে, এটা তোর যে আমল করে নেয়, মারা গেলে কবরের আযাব হবে কি হবে না? বিশ্বাস কম, তাই না? বিশ্বাস কম যে কবরের আযাব এটা অদৃশ্য, হতেও পারে নাও পারে, বিশ্বাস নাই। যার কারণে আজকে এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার একটি দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, মা বাবার অবৈধ সন্তানগুলা জুলুমবাজ শুরু করে দিয়েছে। যারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করে, ইসলামের আইন অমান্য করে চলে, আল্লাহ তাআলা তাদের শানেই বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তা না হলে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি, সন্ত্রাসবাদ এটি কোনো বিবেক সম্পন্ন মানুষ করতে পারে না। যাদের বিবেক নাই, যাদের বিবেকে ইবলিস শয়তান প্রসাব করেছে, এই সকল কুলাঙ্গারের বাচ্চারাই চাঁদাবাজি আর সন্ত্রাস করতে পারে। একটা লজ্জা নির্লজ্জ ঘটনা গতকালকেও ঘটে গিয়েছে গাজীপুরে। সাংবাদিককে পাথর দিয়ে মেরে হত্যা করেছে পুলিশের সামনে। আর এই পুলিশদেরও লজ্জা নাই। এরা আমার মনে হয় এই দেশের রক্তের না, সব ভারতের দালালদের রক্তে তৈরি। তা না হলে এদের সামনে চাঁদাবাজি করে, এরা চুপ করে বসে থাকে, এই করে আমাদের বুঝে আসে না। কবরের আযাব হবে এটি আমাদের বিশ্বাস নাই। বিশ্বাসের জন্য হাদিস থেকে একটা ঘটনা বলি। আল্লাহর রসুলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাতের বেলায় দাফন, গোসলের দেওয়ার পরে দাফনের সময় সম্ভবত নাম আসছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবরকে ডাক দিয়ে বলছেন, ও কবর, তুমি কি জানো তোমার ভেতরে কাকে রাখা হবে? এ তো এমন মহিলা, এমন তেমন মহিলা না, জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে, নাম ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সাথে কিন্তু কোনো অসৌজন্যমূলক আচরণ, বেয়াদবিমূলক আচরণ করো না। কথাগুলো তো আমার বানানো কথা আর কি, হ্যাঁ, রাসূলের কথা, হাদিসের বর্ণনা। দ্বিতীয়, তিনি আবার বললেন, ও কবর, তুমি কি জানো তোমার ভেতরে কাকে রাখা হচ্ছে? ইনি কিন্তু দুনিয়ার সাধারণ মহিলা না, জান্নাতে যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের মাকে তোমার ভেতরে রাখা হচ্ছে, অতএব এর সাথে বেয়াদবি করো না। কোনো জবাব নাই। তৃতীয়বার তিনি বললেন, ও কবর, তুমি কি জানো তোমার ভেতরে কাকে রাখা হচ্ছে? ইনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমাকে রাখা হচ্ছে। খবরদার, তার সাথে কিন্তু বেয়াদবি আচরণ করো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কবর এটা মাটি, কিসের বেয়াদবির আচরণ করবে বলেন? কথা বলবেন তো, কিছু বোঝেন না নাকি? আল্লাহ রসুলের একজন সাহাবী, তিনি কি পাগল নাকি? আস্তাগফিরুল্লাহ। পাগল হবে কেন? যাদের বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই আল্লাহ রসুলের প্রায় ১ লক্ষের উপরে সাহাবী, প্রত্যেকের ঈমান ও আমলে আল্লাহ রাজি,
আল্লাহর নেয়ামত পেয়েও রসুলের সাহাবীরা খুশি, সুবহানাল্লাহ। এর বিনিময়ে তারা প্রত্যেকে জান্নাতি, সুবহানাল্লাহ। তিনি পাগল হবেন কেন? তার মানে তাদের কাছে রেফারেন্স আছে, দলিল আছে, রসুলের দেওয়া বক্তব্য কবরের আযাব হবেই। সুফি বলেন আর দরবেশ বলেন কেউ আযাব থেকে মুক্তি পাবে না। মুক্তি পেতে গেলে রসুলের তরিকা, রসুলের পন্থার ভেতরে থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে 3টি বার সংকেত দিলেন, ও কবর সাবধান হয়ে যাও, তোমার ভেতরে দুনিয়ার শ্রেষ্ঠ মহিলাকে দেওয়া হচ্ছে, খবরদার তুমি তার সাথে বেয়াদবি করো না। ইনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন, ইনি জান্নাতের যুবকদের সর্দারদের মা, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ওসিলায় আল্লাহ তাআলা তামাম সৃষ্টি জগৎকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এই নবীর মেয়েকে রাখা হচ্ছে, বেয়াদবি করো না। হঠাৎ করে কবর থেকে গায়েবী আওয়াজ শুরু হলো, ও আল্লাহর নবীর সাহাবী, মনে রেখো, জেনে রেখো, আমার ভেতরে তোমরা কাকে পাঠাচ্ছ? কে জান্নাতের মহিলাদের সর্দারিনী? মাথা নিচ করে থাকবেন না প্লিজ, আমার দিকে লক্ষ্য করেন। কে জান্নাতের মহিলাদের সর্দারিনী? কে জান্নাতের যুবকদের মা? কে নবীর কলিজার টুকরা মেয়ে? আমি কাউকে এই পরিচয়ে চিনব না। আমি চিনব আমল, আমি চিনব দুনিয়ায় বেঁচে থাকতে কাজ সে কি করেছে। যদি কাজের সাথে, ইমানের সাথে কর্মের মিল হয়ে যায়, আমি কবর তাকে সম্মানিত করে রাখব। আর যদি মিল না হয়, উত্তরের মাটি দক্ষিণ, পূর্বের মাটি পশ্চিমে, কবর একেবারে তাকে পিষে ফেলে দেবে। দুনিয়ায় যত মাতব্বারি করেন, যতই ক্ষমতার মাতব্বারি আর তাকব্বারি দেখান না কেন, 3.5 হাত মাটির নিচে যাই দেখেন কেমন লাগে। এজন্যই রাসূল বলেন, এই সূরা মুলক দুনিয়াতে যারা প্রতিনিয়ত তেলাওয়াত করবে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ভালোবেসে, কবরের আযাব আসবে তাকে 2 পাশ দিয়ে চাপ দিতে, ডান বাম থেকে যখন চাপ দিতে, কবরে দাফনের পরে 40 কদম সময়, 40টা পা অতিক্রম করতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভেতরেই মুনকার নাকির নামক ফেরেশতারা ওই মাইয়াতের কাছে চলে আসে সওয়াল জবাবের জন্য। প্রাইমারি লেভেল, আপনি 40 কদম হাঁটেন আর না হাঁটেন সমস্যা নাই, এতটুকু সময়ের পরেই তারা চলে আসবে, এতটুকু সময়ের ভেতরেই চলে আসবে। এরপরে যেই প্রশ্ন হবে, এই প্রশ্নে উত্তীর্ণ হলে আলহামদুলিল্লাহ, অনুত্তীর্ণ হলে কিয়ামতের আগ পর্যন্ত তাকে সিজ্জিন নামে জাহান্নামী পরিবেশে থাকতে হবে। কবর যখন ডান বাম দিয়ে চাপ দেওয়া শুরু করবে, এই সূরা মুলক পাখির রূপ ধারণ করে ওই মাইয়াতের উপরে থেকে এইভাবে 2 দিকে ডানা বিস্তৃত করবে আর বলবে, খবরদার এই মাইয়াতকে তোমরা চাপ দিতে পারবা না। কবর বলবে, তুমি কে? কি তোমার স্পর্ধা কত? কেন তুমি পাখির রূপে আমাদের কাজকে ব্যাঘাত করছো? তুমি কে? ওই পাখির বেশে সে জবাব দেবে, আমি আসলে পাখি না। সূরা মুলক এই ব্যক্তি প্রতিনিয়ত তেলাওয়াত করত, যার বিনিময়ে আল্লাহ তাআলার নির্দেশ এই ব্যক্তিকে কবরের আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কি মর্যাদা কম না বেশি? এইবার আসেন, কেন বেশি হলো? শুরুতেই আল্লাহ তাআলা যেই 2টি আয়াতে কারিমা দিলেন, তার প্রতিপাদ্য বিষয় হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ। আস্তে করি কর, নালে ইবলিস শয়তান শুনলে চরম বেজার হবে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সন্দেহ আছে? যদি নাই থাকে, তাহলে এই পৃথিবীর বুকে যারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ইমানদার রূপে মুনাফিক, ওর দল, ওর রাজনীতি করা থেকে বিরত থাকতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে না। যার একবার ডায়রিয়া হলে বিছানাগত হওয়া লাগে, যার জন্য কবরস্থান এটাই সর্বশেষ জায়গা, হসপিটালের বেডও তার স্থায়ী হয় না, সেই দুর্বল মানুষ কি করে ক্ষমতার উৎস হয়? সম্ভব?
সামান্য সমর্থন নিয়ে রাষ্ট্রে যাওয়ার জন্য বলি ফেললেন ক্ষমতার উৎস জনগণ। এত বড় মিথ্যা দালালি কোথায় পেয়েছেন? রব্বুল আলামিন বলছেন সকল ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ। এটা রুবুবিয়াত, এটা ঈমানের মৌলিক অংশ। এখানে হাত দেওয়ার অধিকার কোন নবী রাসূলের ছিল না। আপনি কোথাকার কোন জায়গার মানুষ? সকল নবী রাসূল আদম থেকে শুরু করে ঈসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আদম থেকে শুরু করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থটা কি? নাই কোনো মাবুদ। এই মাবুদ কে? যিনি আইন দিয়েছেন, যিনি আপনাকে খাওয়ান, যিনি আপনাকে পড়ান। আপনার অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। এই অনস্তিত্ব থেকে যিনি আপনার অস্তিত্ব দিলেন, মায়ের পেটে 10 মাস জীবিত রাখলেন, খাবারের ব্যবস্থা করলেন, ভূমিষ্ঠ সময় গলায় চাপ দিয়ে মারলেন না, ভূমিষ্ঠ হওয়ার পরে 60, 70, 80 বছরের হায়াত দিয়ে যিনি বাঁচালেন, তিনি আপনার মালিক, তিনি আপনার রব। সেই ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। ওই জায়গায় মনে হয় আল্লাহ তুমি বাঁচাও, আর দুনিয়ায় রাজনীতি করতে গেলে সে আল্লাহর দল করতে লজ্জা লাগে। মুনাফিকের বাচ্চা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, চিকিৎসা বিজ্ঞান তারা রিপোর্ট দিয়েছে একটা পুরুষের বীর্যের ভেতরে একবার যেই বীর্য বের হয়, শুক্রাণু বের হয়, এই একবারের শুক্রাণুর ভেতরে প্রায় 40 কোটির উপরে প্রাণ থাকে। আমার মনে কথা আপনার বোঝেন নাই। এই আস্তে, আমার কথা আপনারা বোঝেন নাই। ঘুমাচ্ছেন কি? হাত তোলেন তো সুন্দর করে। ঘুমাচ্ছেন? সেই হইল। কি বললাম আর কি উত্তর দিলেন? আমি বললাম ঘুমাচ্ছেন কে? হাত তোলেন। সব হাত তুলতেছে। একটু মনোযোগ প্লিজ। জুমুয়ার আলোচনা থেকে যদি আপনি কিছু নিতে পারেন, এতটুকুই আমার মনে হয় যথেষ্ট সঠিক পথে থাকার জন্য। আর এখানে সেখানে ঝেমেন কে? বাড়ি ঘুমান নাই, এখানে ঝেমেন কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারাও বাইরে তাকাবেন না আমার দিকে। আমি এখান থেকে কথা বলছি, আমার দিকে নজর রাখবেন, নজর এদিক ওদিকে করবেন না। বাইরে কিয়ামত হয় হোক, ওদিকে দেখার দায়িত্ব আপনাদের না। আপনাদের দায়িত্ব যতক্ষণ খতিব কথা বলবে ততক্ষণ তাকে রেসপন্স দেওয়া এবং কথা শোনা। মোহতারাম হাজিরিন, চিকিৎসা বিজ্ঞান বলছে এক একটা পুরুষের একবারে যেই সিমেন্ট বের হয়, যেই বীর্য আউট হয়, শুক্রাণু বের হয়, সুস্থ সবল পুরুষের শুক্রাণুতে, যেই শুক্রাণুতে বাচ্চা হয়, এই শুক্রাণুর ভেতরে প্রায় 40 কোটির উপরে প্রাণ থাকে। আমার মতো প্রাণ থাকে, আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বললেন না, এত কাইষ্টে মার্কা কেন? বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই চিকিৎসা বিজ্ঞান বলছে 40 কোটির যদি একটা প্রাণ কম থাকে, ওই শুক্রাণুতে বাচ্চা হয় না। সুবহানাল্লাহ। কে দিলেন? না দুনিয়ার মুজিবার জিয়া আপনাকে দিয়ে গেছে? তার রাজনীতি করেন, লজ্জা করে না? যার রাজনীতিতে কোরআন নাই, কি করে তার রাজনীতি করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। ঈমানের ভিতরে তো আপনার প্যারালাইসিস হয়ে আছে। এইবার আসেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আল্লাযী খালাক, সৃষ্টি করেছেন, মাউত, আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করলেন। মৃত্যুটা কি? শেষ হয়ে যাওয়া, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, এটাকেই মৃত্যু বলে। তাহলে আল্লাহ আগে কি সৃষ্টি করলেন? ছিল না, এক কথায় অস্তিত্বই নাই। এরপরে বললেন ওয়াল হায়াত, এরপরে তাকে অনস্তিত্ব থেকে আল্লাহ
জীবন দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি আগে কি? কথা কয় না, এই জোরে বলেন, সৃষ্টি কি, এরপরে জীবন। এবার একটু বুঝেন, আমরা কি ডাইরেক্টলি আল্লাহর হুকুমে মানুষ মায়ের পেটে চলে আসলাম? না, আদম নবী সৃষ্টিরও হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা আলমে আরওয়া, রুহের জগৎ বলা হয়, এই রুহের জগতে আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত শেষ যেই মানুষ আর জিনকে আল্লাহ পাঠাবে, প্রত্যেকের রূহ ওখানে তৈরি হয়ে গেছে। আল্লাহ নতুন করে আর কোনো রূহ তৈরি করবে না। এবার স্থানকাল পাত্রভেদে একের পর এক দুনিয়াতে আসবে আর চলে যাবে। এই যে রুহের জগতে রূহ তৈরি হলো, রূহ তৈরির আগে কি আদমের অস্তিত্ব ছিল? জিনের অস্তিত্ব ছিল? জবাব দেন না, কথা বোঝেন, জবাব দেবেন। এখানে এসে বোবা সাজবেন না, স্পষ্ট জবাব দেবেন। কারণ এখানে এসে বোবা সাজেন আর রাজপথে যায় বাম আর রামের জন্য রাজনীতি করেন। এখানে এসে বোবা সাজে মনে করেন কিচ্ছু জানি না, আর আপনার দলের ছেলেপেলেরা চাঁদাবাজি আর সন্ত্রাসবাজি করে বেড়ায়। এইগুলো সংসদের জায়গা হলো এই মসজিদ। এখানে এসে নামাজ চলবে, মনে রাখবেন এই মসজিদ হলো আমাদের পার্লামেন্ট। এই মসজিদ থেকে আইন প্রণয়ন হবে আর এই আইন বাস্তবায়ন হবে রাজপথে। তাহলে আপনি সফলকাম মুসলমান, নাই তো বা আপনি যদি এটা করতে না পারেন, আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, নতুন করে ইমান আনতে হবে। তাহলে অস্তিত্ব ছিল না আদম, বাবা আদমের অস্তিত্ব ছিল না 1 লক্ষের উপরে নবী রাসূলের অস্তিত্ব ছিল না, আমি আল আমিন হুসাইন বিন ফারুকের। আপনাদের অস্তিত্ব আল্লাহ আগেই রেখে দিছিল, কারোর ছিল না। আল্লাহ আলমে আরওয়াতে কুন ফায়াকুন হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। এবার আদমকে পাঠালেন নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমে, নির্ধারিত জায়গায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে নবী রাসূল পাঠানোর দরজা বন্ধ করে দিলেন। এরপরে আমরা আসলাম, এখন এক সময় থাকবো না, চলে যাব। আলমে আরওয়াতে দিয়েও কিন্তু আল্লাহ তাআলা শেষ করলেন না। মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে পুরুষের যেই সিমেন্ট, যেই শুক্রাণু, যেই বীর্য মায়ের রেহেমের ভেতরে, মায়ের জরায়ুর ভেতরে প্রবেশ করছে, একবার বীর্য আউটের পরে আপনারা এখন তো আলহামদুলিল্লাহ প্রযুক্তির ভেতরে সবই দেখা যায়। দেখবেন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান কত চমৎকার করে ভিডিওটা তৈরি করেছে। পুরুষের বীর্য শুক্রাণু বের হওয়ার সাথে সাথে দ্রুত গতিতে জরায়ুর ভেতরে ঢুকতে যায়। জরায়ু মায়ের যেই ডিম্বাণু, এর ভেতরে যেই শুক্রাণুগুলো জায়গা নেয়, সেইখান থেকে মানুষ তৈরি করে আল্লাহ তাআলা, মানুষ ওখান থেকে জায়গা করে দেন। তো এই শুক্রাণুগুলা প্রায় 40 কোটির ওপরে যতগুলা প্রাণ আছে, ঢুকেই প্রবেশ করার মুখেই আল্লাহ তাআলা আবার সবগুলোকে মেরে ফেলে দেন। সুবহানাল্লাহ। মায়ের পেটের জায়গা কতটুকু? এই এতটুকু জায়গার ভেতরে যদি 40 কোটি পুরো জায়গা নেয়, পেট থাকবে? কথা কন না কে, পেট থাকবে? আল্লাহ সব মেরে ফেলে দেয়, 1টা 2টা বা 3টা জায়গা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইখানেও এই যে মায়ের, একটু বোঝেন, মায়ের জরায়ুর ভেতরে, মায়ের ডিম্বাণুর ভেতরে আমার জায়গা দেওয়ার আগেও আল্লাহ আবার আমাকে অস্তিত্বহীন করলেন, মৃত করলেন, আমি জীবিত না। ডিম্বাণুতে যখন আমাকে আল্লাহ প্রবেশ করালেন, আর প্রায় 39 কোটি ওপরে সব প্রাণকে আল্লাহ মেরে ফেলে দিলেন, তখন আমার নতুন জীবন দান হলো প্রায় 1 মাসের মাথায়। রক্তপিণ্ড, এরপরে গোস্তের টুকরা, তারপরে একটা অস্থি মজ্জা, এরপরে একটা পূর্ণাঙ্গ মানুষ। প্রায় 4 থেকে 5 মাস ধরে আল্লাহ তাআলা বড় করলেন, খাওয়ালেন। মায়ের নারীর সাথে সন্তানের নারীর কানেকশন রেখে মায়ের শরীরের রক্ত খাইয়ে যেই আল্লাহ তাআলা বাঁচালেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওখানেও দোমাটকাই মারতে পারতেন। অবিশ্বাস হয়? জবাব দেন, জবাব দেন। অবিশ্বাস আছে? মারেন নাই। আল্লাহ কি করলেন? আল্লাহ তাআলা ওখান থেকে বাঁচালেন 10 মাস 10 দিন। কিছু কম বেশি হতেই পারে, তবে 10 মাস 10 দিন পার হবে না। এর ভেতরে আল্লাহ জন্মের সময়ও আল্লাহ অস্তিত্বহীন করে রাখলেন।
যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু বাচ্চা কাঁদে ওঠে না। অনেক চেষ্টা প্রচেষ্টা করে যারা ধাত্রী থাকে বা হসপিটালে যখন হয়, যারা যেই সকল চিকিৎসক থাকে, জন্মের কিছু মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা তাকে আবার এই দুনিয়ার মুখ দেখান। আল্লাহ তাআলা তাকে যদি জীবিত রাখান, তার জীবনটা আল্লাহ দান করেছেন। তাহলে আল্লাহ আগে কি সৃষ্টি করেছেন? মৃত্যু। কি সৃষ্টি করেছেন? মৃত্যুর মূল ব্যাখ্যা তাফসীর হচ্ছে অনস্তিত্ব, কোনো অস্তিত্বই ছিল না। জীবনের তাফসীর হচ্ছে আল্লাহ অস্তিত্ব দিলেন। তার মানে আমি আলামিন হুসাইন ছিলাম? আপনারা ছিলেন মনে হয়। যারা কথা বলেন না, মুখ নাড়েন না, মসজিদে আসলে শামুকের মুখ হন, তারা মনে হয় ওখানে ছিলেন নাকি? কারোর অস্তিত্ব ছিল না। জীবন দিলেন কে? না দুনিয়ার নেতা নেত্রী? নবী রাসূল। হ্যাঁ, নবী রাসূলের জীবনও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এইবার আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দারা, মৃত্যু মানে অনস্তিত্ব, তোমার কোনো অস্তিত্বই নাই। এই যে দরজাটা খোলা রাখলেন, এসি চলতেছে তোর ভাই, দরজা লাগান। অস্তিত্ব নাই, বিহীন অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন কে? সেই আল্লাহ তাআলা। কেন এই কাজ করলেন তোমরা কি জানো বান্দা? জেনে নাও। আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, পেশাজীবী, শ্রমজীবী, মানব জনতা, জীবিত মানুষগুলা শুনে নাও, জেনে নাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদের অনস্তিত্ব থেকে এই অস্তিত্ব দান করেছে। দান করে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। ওহুয়াল আজিজুল গফুর, কারণ আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি আল্লাহ ক্ষমাশীল। আমার মতো আর অভিন্ন কোনো রব নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জন্যই তার একত্ববাদের গ্যারান্টি সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনে যদি একত্ববাদ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ থাকতো, দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, উভয়ই ধ্বংস হয়ে যেত। এর থেকে প্রমাণ হয়ে গেল একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো রব। হ্যাঁ, এটা বললেন নাই। তাহলে যারা এবার যান পীর সাহেব কেবলার কাছে, বাবা আমার বাঁচায়েন। আর আমার বাংলাদেশে পীরের রেওয়াজ খুব আছে। আরে ভাই, পীর কিসের পীর লাগবে? কোনো পীর লাগে না। আপনার ইসলাম জানার জন্য একজন শিক্ষক লাগে, আর যারা কোরআনের শিক্ষা দেয় তার থেকে আর কোনো পীর লাগে না। এইসব ভণ্ডামো, গাঁজাখড়ি, হিন্দুত্ববাদের কালচার। কোনো পীরের সিস্টেম ইসলামে নাই। ইসলামে নবী রাসূলের সিস্টেম আছে, নবী রাসূল নাই। সাহাবা একরাম নাই। ইমাম সাহেবরা আছেন, মসজিদের ইসলামের মনীষীগণ আছেন। ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, পীরের ব্যবসা করার জন্য ইসলাম আসেনি। এইসব ভণ্ডামো থেকে বের হয়ে আসেন। মুহতারাম হাজিরিন, পীর সাহেবকে এমন জায়গায় পৌঁছাইয়া দেয় আমাদের মতো মানুষ। কথা বুঝতেছেন? একটু হাত দেখেন তো পেছনে। তার মানে বারান্দার মানুষ সব কথা শুনতেছেন না নাকি? বারান্দায় কথা শোনা যায়? একটু হাত তোলেন। বোঝা গেল যে মাইক ঠিক আছে, হাত নামান। আমাদের মতো মানুষ পীর সাহেবকে এমন পরিমাণ জায়গায় পৌঁছাই দিই আমরা, যেই জায়গায় আল্লাহর যে ক্ষমতা আছে এটাকে বিশ্বাসই করে না। আর রসুল তো সেখানে ব্যর্থ। নাউজুবিল্লাহ বলে। কি বলে? বাবা কিয়ামতের দিন আমারে কিন্তু জান্নাতে নিয়ে, এবং এসে বলে, প্রকাশ করে অনেক অজ্ঞ মানুষগুলা, যে আমি যে পীরের মুরিদদের পাওয়ার জানো, এর পাওয়ার ট্রেনকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য পিঠ দিয়ে দাঁড়াই ঠেকাই দিয়েছে। পাওয়ার কি? আমার বাবা উনি কোনো পীরও না, উনি দরবেশ। উনি আমাকে জান্নাতে না নিয়ে জান্নাতই যাবে না। মনে হচ্ছে জান্নাতুর বাবার আল্লাহ আগেই রেজিস্ট্রি করে দিয়েছে। এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বললেন না?
আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুপারিশ করার অনুমতি না দেওয়া পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবে না। ওলামা ইকরাম আছে তো, কি পারবে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কোরআনে আল্লাহ স্পষ্ট জানাইছেন। আর এতটুকু অনুমতি নেওয়ার জন্য যখন পৃথিবীর মানুষ, দুঃখিত, সৃষ্টি জগতের মানুষ আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদে যত মানুষ আছে, প্রথমে যাবে আদমের কাছে, বাবা আদম আপনি তো আদি পিতা, আজকে কিয়ামতের ভয়াবহ এই রকম নির্যাতনা সহ্য হচ্ছে না, মাথার প্রায় আধা তো পড়ে আছে সূর্য, যার প্রায় 12টা মুখ থেকে ডাইরেক্ট তাপ, মাটি নাই, আল্লাহ সব তামা করে দিয়েছেন যাতে মানুষ কিয়ামতের বিচার দিবসটাকে হিসাব করতে পারে যে এটা দুনিয়ার কোনো বিচারকের মতো বিচার এখানে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ, ও বাবা আদম, আল্লাহ তাআলা যেই রূপ ধরে আছে জাব্বার আর কাহার নামে রূপ, তার সামনে তো আমরা কথা বলার স্পর্ধা রাখি না। আপনি তো আদম, আমাদের সৃষ্টির সূচনা লগ্নের মানুষ জাতির প্রথম মানুষ, আপনি একটু আল্লাহকে অনুমতি করেন, আল্লাহ জাহান্নাম দেয় দিক, আপত্তি নাই, কিন্তু কিয়ামত দিবসের এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। কারা বলবে কথা? যে সেখানে আমরা থাকবো না আর কি, নাকি? তা বলেন কারা বলবে? আমরা বলবো। আদম বলবে যে না, আমার আজকে এই কাজ, আমার এই ক্ষমতা নাই। কারণ আল্লাহকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব এতটুকু যে আল্লাহ বিচারটা শুরু করে, আর আল্লাহ যদি উল্টা আমাকে বলে আদম রে, তোকে এত ভালোবেসে ফেরেশতাদের সাথে ঝগড়া করে তৈরি করলাম না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলাম, ও আদম জান্নাতে একবার স্থিরভাবে ঢুকাইও দিলাম, যেই জান্নাতে একবার যদি কেউ ঢোকে আর বাহির করা হবে না, যেই জান্নাতে একটিবার কোনো মানুষকে দেওয়া হবে আর তাকে ওখান থেকে কেউ বাইর করবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার মনে হয় এটা আপনারা খুশি হননি নাকি? কথা কি বুঝতে পারছেন? আমি বলেছি আমার দিকে নজর, দুনিয়ার কোনো দিকে নজর দেওয়া যাবে না প্লিজ। আল্লাহ তাআলা বলবেন আদম রে, সেই জান্নাতে একটা মাত্র ছোট্ট আমার একটা নির্দেশ ছিল, নিষেধ ছিল, ওই গাছের কাছে যাবা না। তোমরা গাছের কাছে শুধু গেলেই না, তুমি আর তোমার বউ গেলে এবং তার ফল খেলে কেন? এতটুকু জবাব দাও। আদম বলবে দুনিয়াবাসী ও আমার সন্তানেরা, এই জবাব আমি আদমের কাছে নাই, অতএব আমি আল্লাহর সামনে যেতে পারবো না। আল্লাহু আকবার। ব্যর্থ হয়ে আসবেন নূহের কাছে, আপনি তো দ্বিতীয় আদম, আপনার থেকে আল্লাহ তাআলা সব জাতিকে তৈরি করেছে, ও দ্বিতীয় আদম নূহ, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যাতে বিচার শুরু করে। আমরা বলবো ওই দিন, নূহ বলবে না আমার আজকে সম্ভব না, কারণ আল্লাহ যে জাব্বারের কাহার নামে ভয়ঙ্কর রূপে আছেন, আল্লাহ যদি আমাকে উল্টা প্রশ্ন করেন, নূহ যখন তোমার মহাপ্লাবন শুরু হইল, আমার নির্দেশ ছিল ইমানদারদেরকে তুমি নৌকায় তুলবা, তুমি কেন তোমার বেঈমান কাফের ছেলে কেনান ও যখন হাবুডুবু খাচ্ছে আর বললো বাবা আমার বাঁচাও, তুমি কেন নবী হয়ে হাতটা নিচের দিকে দিলে? তুমি তো আমার দেওয়া প্রতিনিধি, অতএব আল্লাহর দেওয়া প্রতিনিধি কোনোদিন আল্লাহর আইনের কাছে স্বজন প্রীতি করতে পারে না। চোর যদি নিজের ছেলেও হয়, তার হাত কাটতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। যদি সে স্বভাবগত চোর হয়, নিজের ছেলে নিজের আত্মীয় হলেই তাকে ছাড় দেওয়া যাবে না। সাদাবাজ যদি নিজের দলে থাকে, তাকে আগে বিচারের আওতায় নিজে বিচার করতে হবে, যেটা করেছে ওমর। আর আপনি সাদাবাজির শেল্টার দিচ্ছেন, পুলিশরা কোনো ভূমিকা যায় না, কারণ চাঁদাবাজির তো সপ্তাহের একটা আয় তাদের দেওয়া লাগে। এইগুলা বন্ধ হলে তো তাদের রিজিকে ভাটা পড়বে, তারাও কথা বলে না, মরে দেখ কোন জায়গায় যাইস তোরা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম যখন নৌকা মহাপ্লাবনে ভাসা শুরু করলো, কথা বুঝতে পারতেছেন? মহাপ্লাবন শুরু হয়ে গেছে, নূহের নৌকা কিস্তি চলতেছে। নূহ হঠাৎ করেই ছেলে, যেহেতু নূহ তো মানুষ, নবী হলেও তিনি মানুষ, হাতটা নিচের দিকে দিয়েছে ছেলের দিকে। আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিয়েছেন ওপর থেকে, নূহ যা করেছো একবার সাবধান, হাত তোলো, নাহলে নবুয়তের খাতা থেকে তোমার নাম কাটা।
আল্লাহু আকবার বলেন। কারণ নূহ কার গোলাম? আল্লাহর গোলাম। আর তার ছেলে কেনান ও ঈমানই আনিনি, আরো বাবার নৌকা তৈরি করলো। যারা বাবাকে পাগল বলেছিল, নৌকায় এসে বাথরুম করে নোংরা করে গেল, ওদের সাথে কেনানও নেতৃত্ব দিয়েছে। আল্লাহ কি তো ছাড় দেবে? নবীকেই আল্লাহ ছাড় দিয়ে আইলো না। আর আপনি হজের সময় কাবায় আগে যাই বসে থাকেন, আর দুনিয়ায় বাংলাদেশে এসে বলেন যে আমরা অমুক তমুক নেতার সেনা। আর আপনি বলেন না কোরআন এটা মসজিদের জাকার জায়গা। এটা কি রাজনীতি জানা যায়? কোরআন আর রাজনীতি আলাদা। মোল্লা মৌলবীরা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমরা ধর্মের রাজনীতির কথা বলি, যেটা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন। বরং আপনারা ভোটের সময় মাথায় টুপি দিয়ে এক আসরের নামাজ 5 জায়গায় পড়ে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ভোট নিয়ে চুরি করে চোরের রাজ্য প্রতিষ্ঠার জন্য সংসদে যেতে চান। আপনারা যারা মানুষের তৈরি আইন দিয়ে, কার্ল মার্কস, লেনিন, ডারউইন, মুজিব, জিয়া, এরশাদের আইন দিয়ে যারা, খালেদা জিয়ার, হাসিনার আইন দিয়ে যারা রাজনীতি করে, এরা ধর্ম ব্যবসায়ী। ইসলামপন্থীরা ধর্ম ব্যবসায়ী না, তারা ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ইমানের দাবি। যদি এতটুকু বিশ্বাস করে কাজ করতে না পারেন, কাজ করবেন না। আলহামদুলিল্লাহ, বিশ্বাসও যদি না করেন, আপনি ইমানদারি না, আপনি মুনাফিক। তাহলে কি ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? বলেন। গাই বেঁধে গেলে বুঝবেন ইমানে ঝামেলা আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হয়েও ছাড় দেয়নি, কারণ নূহের নির্দেশ ছিল তুমি ইমানদার নিয়ে চলে যাবা। তোমার ছেলে, তোমার স্ত্রী ইমান আনেনি, তারা পড়বে। আর যখনই দেখলো হাবুডুবু খাচ্ছে ছেলে, হাতটা বাড়াইলো, কিয়ামতের দিন বলবে ও দুনিয়াবাসী, হাসরবাসীরা, আজকে আল্লাহ যদি ওই প্রশ্নটা আমার করে, আমি নূহ জবাব দিতে পারবো না। চলে আসবে মুসার কাছে। মুসা বলবে আজকে আমারও ক্ষমতা নাই, কারণ আল্লাহ আমার সাথে যতই বিনা জিব্রাইলে কথা বলুক না কেন, আল্লাহ যদি আমাকে বলে মুসারে তুই তো আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি ছিলি, আমি এত ভালোবাসলাম তোকে, জিব্রাইলকেও লাগলো না, আমি আল্লাহ নিজে ডাইরেক্ট তোর সাথে কথা বলেছি। ও মুসা, তোমার এত রাগ কেন? তুমি মানুষকে হেদায়েতের কথা বলবা, আর তা না বলে এক চর মেরে মানুষ মেরেই ফেলা দিবে। এর জবাব আমি মুসার কাছে নাই। চলে আসবে ব্যর্থ হয়ে ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে ওই যে পেছনে কথা বলছেন না, গল্প করতেছেন, বারান্দায় যারা আছেন আমি দেখতেছি, আর যারা সামনে কথা বললেন না, যে আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে দিলেন, মনে হয় আপনার ঘরে ছোট ছেলে হয় ইব্রাহিম নাকি? ইব্রাহিমকে কার জাতির পিতা বলেন? সবাই বলেন, নিজ দায়িত্বে বলেন, কিরামান কাতিবিন আপনার রেকর্ডটা নেবে। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোন জাতির পিতা? মুসলিম জাতির পিতা। দুনিয়াবাসীকে বলবে, হাসরবাসীকে বলবে আমার আজ ক্ষমতা নাই, কারণ আল্লাহ যদি উল্টা আমাকে জিজ্ঞাসা করে ইব্রাহিম তুমি আমি আল্লাহর নবী, যখন তুমি তোমার স্ত্রী আর সন্তানকে যে বনবাসে দিতে গেলে, প্রতিমধ্যে যেই স্বৈরাচার জালেম বাদশা তোমাকে ধরল, তুমি কেন নিজের বউকে বোন বলে পরিচয় দিছিলে? এর জবাবটা তুমি আগে দাও। তুমি নবী মিথ্যা বলবো কেন? যদিও নবী মিথ্যা বলেনি, উনি না মিথ্যা না সত্য বলেছেন, এবং ওয়াইফকে বোনের পরিচয় দিয়েছেন। মানুষ সৃষ্টিগতভাবে একে অপরের ভাই হয়। আদম যদি বাবা হয় কি হয়? সব ভাই। এই আলোকে উনি বলেছেন। আর ওই বাচ্চার মূল চরিত্র ছিল, যদি সাথে বিবাহিত মেয়ে থাকতো, স্বামীকে মেরে ফেলে ওই মেয়েকে নিয়ে চলে যেত, আর অবিবাহিত কেউ থাকলে তাকে হাত দিত না। এই কারণে তিনি বাঁচিয়েছিলেন। কিন্তু আল্লাহর কাছে তারা ভয় পাচ্ছে, যদি আল্লাহ প্রশ্নটা করে আমার কাছে জবাব নাই। চলে আসবে ঈসার কাছে। ঈসা বলবে যে আমি আল্লাহর এই চেহারার সামনে যেতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমার মা মারিয়ামের গর্ভ থেকে আমাকে কুদরতিভাবে সৃষ্টি করলেন, আর সেই আমি ঈসাকে আমার খ্রিস্টান জাতিরা আমাকে গডের পুত্র, আল্লাহর পুত্র বানাই দিল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ও ঈসা তুমি আমি আল্লাহর নবী ও রাসূল ছিলে, তোমার জাতিরা কেন আমার পুত্র বলল? আমি তো লা শারিকা লা, আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমাকে কেন তোমার বাবা বললো এর জবাব দাও? আমি ঈসার কাছে জবাব নাই, তবে হ্যাঁ একটা জায়গা দেখাই দিতে পারি, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যিনি একমাত্র এই হাসরের মাঠের সুপারিশকারী হবেন। সুবহানাল্লাহ। এই আমরা এখন তার কাছে যাব। রাসূল বলেন ঠিক আছে, তোমরা এতক্ষণ পর্যন্ত যা করলে, এখন তুমি আসল জায়গায় তোমরা এসেছো, তবে ওয়েট করো, আল্লাহর অনুমতি আগে নিয়ে নি। এই যে আল্লাহর অনুমতি নেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের ডান পাশে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা আদায় করা শুরু করবেন। আনতা আহকামুল হাকিমিন, আনতা রব্বুল আরশিল আজিম, আনতা হাইয়্যু আনতা কাইয়্যুম। এইভাবে আল্লাহর রাসূল আল্লাহর প্রশংসা বর্ণনা শুরু যখন করবেন, আল্লাহ জব্বার ও কাহার নামের রূপটাকে নরম করে দিয়ে বলবেন, রাসূল মাথা উঠান, 63 বছর জীবন দিয়েছিলাম, কোনোদিন নিজের জন্য কিচ্ছু চান নাই, আজকের এই হাসরের মাঠে আপনার চোখের পানি পড়তে দেব না, রাসূল মাথা উঠান, অনুমতি দিয়ে দিলাম, আপনার যাকে খুশি সেই উম্মতকে ধরে জান্নাতের ভেতর প্রবেশ করুন। তাহলে কি রাসূলের আল্লাহর অনুমতি ছাড়া রাসূল সুপারিশ করতে পারবে? কি করে মনে করলেন দুনিয়ার পীর সাহেবরা পারবে? সুপারিশ করবে কে? আল্লাহর রাসূল, আল্লাহর অনুমতিতে, ওদের কোনো ভিসা চলবে না। অতএব আল্লাহর রুবুবিয়াত, ক্ষমতা একমাত্র আল্লাহর, কোনো পীরের না, কোনো দরবার আর কোনো দুর্গার না, ক্ষমতাকার। অতএব রাজনীতি করে না, যাই করেন, আজকে থেকে মনে রাখবেন ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলবেন না। যারা বলে তাদের দলকে লাঠি মেরে ইসলামের দিকে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে আপনি আজকের আলোচনা আপনার জন্য সফল, এটাই আপনাকে নাজাতের পথে নেবে। আল্লাহ বলছেন, আমি যেহেতু অনিস্তত্ব থেকে তোমার কোনো ভিত্তিই ছিল না, তার থেকে আমি তোমার জন্ম দিলাম, অতএব তোমরা পরীক্ষা যদি বুঝতে পারো তোমরা সফল কাম, তোমরা তাহলে স্বীকার করে নিবা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সাম্রাজ্যের তাম সাম্রাজ্যের সাম্রাজ্যপতি একমাত্র আমি। বলেন সবাই বলেন। শাহাদত আঙ্গুলে আরশের দিকে তুলে নিজ দায়িত্বে বলেন, সকল ক্ষমতা একমাত্র সবাই তোলেন, সবাইকে। অতএব এইটা স্বীকার মসজিদে করলেন, আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ক্ষমতা দান হিসাবে স্বীকৃতি দিয়ে নিজ দায়িত্বে চলতে হবে। তাহলে আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করে জান্নাতে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার জন্য নেবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি নেই, এই ফাঁকে সামনের কথা পূরণ করে সকলে দাঁড়িয়ে যায়।